আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি সারের ভিডিও শেয়ার করব। এই সারটি আপনাদের হাতের কাছে আছে এবং এই সারটি ব্যবহার করে আপনারা প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারেন এবং গাছের গ্রোথ অনেক ভালো হবে। শীতকালে গাছে বিভিন্ন ধরনের মৌসুমি ফুল, গোলাপ, তারপর বিভিন্ন রকম শাক সবজি এগুলো গাছে প্রচুর পরিমাণে হয়। আর এ সময় সবাই কম বেশি বাগানে নতুন বিভিন্ন ধরনের মৌসুমি ফুল, মরিচ, টমেটো, বেগুন, তারপর বিভিন্ন সবজির চাষ করে থাকেন। তো আশা করি আপনারা এই ঘরোয়া সারটি আপনাদের গাছে ব্যবহার করতে পারেন এবং এই সারটি ব্যবহার করার ফলে আপনারা প্রচুর উপকৃত হবেন। আমিও এই সারটি নিয়মিত ব্যবহার করি এবং আমার গাছে আমি নিয়মিত ব্যবহার করে অনেক ভালো উপকার পেয়েছি, যার কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটি হচ্ছে চাল ধোয়া পানি। আমরা সাধারণত অনেকেই জানি গাছে আমরা চাল ধোয়া পানি ব্যবহার করলে গাছের জন্য অনেক উপকারী সার এটি। সাধারণত আমরা চাল ধোয়া পানি ফেলে দিই, সেটা আমরা না ফেলে দিয়ে কাজে লাগাতে পারি। চাল ধোয়া পানিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস থাকে। তাছাড়াও অনেক উপকারী উপাদান থাকে যেগুলো গাছের ব্যাকটেরিয়া এবং উপকারী ছত্রাক তৈরিতে সাহায্য করে। তো এই চাল ধোয়া পানির সাথে আপনি একটা সার ব্যবহার করতে পারেন যেটা আপনার হাতের কাছে আছে, যেটা হচ্ছে নতুন চা পাতা, যেটা ব্যবহার করা হয় নাই এমন একটা চা পাতা এবং হলুদ। আপনারা যদি 2 লিটার চাল দেওয়া পানির সাথে আপনারা 3 চামচ চায়ের পাতা 5-6 ঘন্টা মিশিয়ে দেন। 5-6 ঘন্টা পর সাথে আপনার আরও 4-5 চামচ হলুদ একসাথে মিশিয়ে আপনার বারান্দা বাগান, ছাদ বাগান, যে কোনো গাছে আপনারা ব্যবহার করতে পারেন। এটা অত্যন্ত উপকারী এবং গাছের খুব ভালো কাজ করে। চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর গাছের মাটি অ্যাসিডিক করে। তাছাড়া ইনডোর এবং আউটডোর যে কোনো গাছের জন্য চা পাতা খুব উপকারী। তো আপনারা এই কাজটি করতে পারেন। আপনারা 2 লিটার চাল দেওয়া পানি নেবেন, তার সাথে 3-4 চামচ চা পাতা মিশিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দিবেন। তারপর তার সাথে আবার 5-6 চামচ হলুদ গুঁড়া মিশিয়ে দিবেন। হলুদ গুঁড়া অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে, এটা গাছের জন্য অত্যন্ত উপকারী। গাছের গোড়ায় অনেকের পিঁপড়া জমে থাকে, পিঁপড়াও দূর হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একসাথে বলে না একের ভিতর তিনটি উপাদান একসাথে মিশিয়ে আপনারা যখন গাছে ব্যবহার করবেন, গাছে প্রচুর ফুল হবে। যেমন আমার বারান্দা বাগানে আমি এই সারটি নিয়মিত ব্যবহার করি। ছাদ বাগানেও মাঝে মাঝে দিই, কারণ বারান্দা বাগানে ফুল ফল সহজেই হয় না। কিছু কিছু ফুল আছে দেখা যায় বারান্দা বাগানে টোটালি হয় না, কিন্তু আমার বারান্দা বাগানে আমি নিয়মিত এই সার ব্যবহার করি। এবং কিছু ফুলের গাছ আছে যেমন গোলাপ, জবা, বেলি, বাগান বিলাস, অ্যারোমেটিক জুঁই, লেবু, এগুলো খুব সুন্দরভাবে হয়। লেবু তো একদম 12 মাসই বাগানে হয়ে থাকে। তো আমি আমার গাছগুলিতে এই সারটা ব্যবহার করে থাকি এবং আমি অনেক উপকার পেয়েছি। আশা করি আপনারা এই সারটি ব্যবহার করে দেখবেন। আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল ফল হবে এবং গাছের গ্রোথ অনেক ভালো হবে। গাছের ফাঙ্গাস দূর হবে, গাছের মাটি অ্যাসিডিক হবে, গাছের ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের চাহিদা পূরণ হবে এবং খুব ভালো রেজাল্ট পাবেন। তবে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।